তো ফ্রিজে রাখা টমেটো থেকেই আজকে আমি করব টমেটোর চারা। তো এই যে ফ্রিজ থেকে একটা ফ্রেশ টমেটো বের করলাম। তো এখন আপনাদের সামনেই এই টমেটোটা আমি মাটিতে রোপণ করব। তো আমার এখানে ঘরের মধ্যেই রাখা আছে কিছু মাটি আর পট। তো এই যে মাটি, এই যে পট আমি নিয়ে নিলাম। আমি কিছু মাটি নেব, এখানে অল্প করেই মাটি নিচ্ছি। তারপর যেটা করতে হবে, এই যে টমেটোটা আছে, এই টমেটোটা থেকে আমি এখন যেটা করব বীজ বের করব। তা আমি এটা থেকে যে ভিতরে যে বীজগুলো আছে, এই যে বীজগুলোকে বের করলাম। বের করে এখন যেটা করব এর উপরে দিয়ে দেব। তো যতটুকু আপনাদের দরকার আপনারা ঠিক ততটুকু নিয়ে নেবেন। তা আমি এই যে নিয়ে নিলাম। এখন যেটা করব এর উপরে একটু হালকা করে আমি মাটি দিয়ে দেব। মাটি দিয়ে যেটা করতে হবে, আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব। সামান্য পানি দিবেন, বেশি পানি দিবেন না, তাহলে যেটা হবে টমেটো বেশি পচে যাবে। তারপর এখন আমি যেটা করব, এখানে আমি একটা কিচেন ফিল্ম নিয়েছি। আপনাদের কাছে কিচেন ফিল্ম না থাকলে আপনারা পলিথিন ব্যাগ থাকলে পলিথিন ব্যাগে ভরে রাখতে পারেন। তা আমি এটাকে সুন্দর করে এয়ারটাইট করে দিচ্ছি। করে এখন আমি যেটা করব, এই পটটাকে আমি এখন আমার ঘরের যে সেন্ট্রাল হিটিং আছে সেটার উপর রেখে দেব। 9 ফেব্রুয়ারি আমি কাঁচা টমেটোর থেকে বীজ বের করে সেই বীজগুলোকে আমি রোপণ করেছিলাম 2025-এ আমি টমেটোর গাছ করব বলে। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি 17 তারিখ। তো আজকে আমি আপনাদেরকে আপডেট দেখাবো সেই টমেটোগুলো থেকে, সেই ফ্রেশ টমেটোগুলোর বীজ থেকে চারা উঠলো কি না। যে দেখুন চারাগুলো উঠেছে 3 দিন আগে, আমি খেয়াল করিনি। তো আজকে দেখলাম যে এই যে দেখুন কি সুন্দর চারা তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু খুলে দেখাবো। তো আমি ভিডিওটা বেশি আজকে বড় করছি না, একদম সংক্ষিপ্ত আকারে শুধু আপডেট দেওয়ার জন্য যে ফ্রেশ টমেটোর বীজ থেকেও যে চারা তৈরি করে যায় সেটা দেখানোর জন্য। তো এই যে দেখুন সুন্দর চারা তৈরি হয়ে গেছে এবং একটু খেয়াল করলে দেখবেন নিচ থেকে মাটি ভেদ করে আরো অনেক চারা উপরের দিকে উঠছে। তো দেখতেই তো পেলেন। আপনাদের কাছে যদি টমেটোর বীজ না থেকে থাকে তাহলে আপনারা ফ্রেশ টমেটো থেকেও কিন্তু চারা তৈরি করতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। এখন আমি যেটা করব, এই পটটাকে আমি রাখবো আমার উইন্ডোতে, কারণ আমি যদি এখন এটাকে উইন্ডোতে না রাখি, এটা যদি আলো না পায় তাহলে কি হবে, এই যে ছোট ছোট চারাগুলো উঠছে দেখতে পাচ্ছেন, সেগুলো লেগি প্লান্ট হয়ে যাবে। মানে এত বড় বড় এদের এই স্টেমটা অনেক বড় হয়ে যাবে এবং একটা সময় মারা যাবে, এগুলোকে বাঁচানো যাবে না। তো একটু খেয়াল করলে দেখবেন, এই যে দেখুন এরা উঠতে পারছে না, মনে হচ্ছে অনেক স্ট্রাগল করছে। তো আমিও এটাকে আর কিছুই করব না, ওরা ওদের মতো করে উঠবে। আমি এভাবে রেখে দিচ্ছি, জাস্ট উইন্ডোতে রেখে দেব একটু হালকা পানি দিয়ে, যেহেতু মাটিটা আমি দেখতে পাচ্ছি অনেকটা, দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে। তো আমি এখন এটাকে উইন্ডোতে রেখে দিচ্ছি। ও আচ্ছা, এই পাশ থেকে আমি দেখতে পাচ্ছি, এই যে দেখুন খেয়াল করলে দেখবেন নিচ থেকে আরো অনেক অনেক চারা বের হচ্ছে। তো এখন এটাকে সময় হচ্ছে রোদে রাখার বা আলোতে রাখার। তো পরে আবার এটার আপডেট আপনাদের সাথে শেয়ার করব যে চারাগুলো কত বড় হলো এবং কিভাবে আমি এগুলোকে সেপারেট করব। তো আমার এই পটটা উইন্ডোতে রাখার পর একদিন পর আমি এসে দেখলাম যে যেগুলো মাটির ভিতর থেকে অল্প অল্প করে বের হচ্ছিল সেগুলো পুরোপুরি বের হয়ে গেছে সুন্দরভাবে। তো এখন আমি আবারও এটাকে রাখছি উইন্ডোতেই, কারণ এই চারা গাছগুলোর এখন প্রধান খাদ্যই হচ্ছে আলো এবং সূর্যের তাপ। তো উইন্ডোতে রাখার 3 দিন পর আমি আপনাদেরকে একটু আপডেট দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এরা উপরের দিকে বাড়ছে। আর এইটা আপাতত এই উইন্ডোতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই গাছগুলো 6 থেকে 7 ইঞ্চি বড় হয়, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে এই পাশে এখানেই রেখে দেবো। এখানেই আলো পেয়ে তাপ পেয়ে এটা বড় হবে। আর আমি এর মধ্যে মাঝে মাঝে একটু নর্মাল পানি দেব।
ছোট গাছের জন্য কিন্তু অন্য কোনো সারের একেবারেই প্রয়োজন নেই। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।